যারা বর্তমানে ২০২৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হইছেন বা হয়ে আসতেছেন বা ২০২৫ সালে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন। তো তাদের জন্য তাদের ২ ধরনের জন্য আমার আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা দেখে মূলত এটাই জানতে পারবেন আপডেটের কি অবস্থা আর কি ধরনের ভিডিও ছাড়বেন। আর আপনারা কত সেকেন্ডের ভিডিও ছাড়বেন। ২০২৫ বা ২৪ এ আমরা ধরেন ৬ বা ৯ সেকেন্ডের ভিডিও ছাড়লে অনেক ভিউ আসতো বা ইনকামও দিত। কিন্তু এখন বর্তমানে সেই ক্যাটাগরিটা বন্ধ আছে। এখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে ১০ সেকেন্ডের, ১২ সেকেন্ডের বা ১৫ সেকেন্ডের মাধ্যমে আপনার ভিডিও আপলোড করতে হবে রিলস। তাহলে আপনি ইনকাম পাইবেন। আপনার ভিডিওতে এড শো করাইতে পারবে, সেই এডের থেকে আপনাকে ইনকাম দিবে। যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান। আর ধরেন তো আপনার আগের যুগের মতো ৫ সেকেন্ডের ৯ সেকেন্ডের যদি ভিডিও দিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওতে কোনো ইনকাম দেওয়া হবে না। আর কোনো এড শো করা হবে না। কারণ এটা গাইডলাইনে লেখা আছে। এটা কম বেশ আমরা সবাই জানি। কিন্তু কি কারণে এই মানে ৬ সেকেন্ডের ৯ সেকেন্ডের ভিডিও বন্ধ করলো? Facebook মূলত আমরা অরিজিনাল কনটেন্ট কে গুরুত্ব দিতেছে। তার জন্য তা Facebook এর গাইডলাইনে মানে রিলস ভিডিওটা থাকতে হবে ১০ সেকেন্ডের মধ্যে। মানে ১০ সেকেন্ডের উপরে থাকতে হবে। তারপরে ১০ সেকেন্ডের ভিতরে হইলেও আপনাকে ইনকাম দিবে। কেননা এড শুরু করাইতে তাহলে আপনি ভিডিও বানাতে হবে ১০ সেকেন্ডের মধ্যে। মানে ১০ সেকেন্ডের ভিতরে। তো আপনার রিলস এটা ১০ সেকেন্ডের ভিতরে। কিন্তু অনেক আপুরা ভাইয়েরা বলতেছে লং ভিডিও ছাড়া যাবে না, লং ভিডিও উঠিয়ে নিছে। না, লং ভিডিও, শর্ট ভিডিও এটি এক কাতারে নিয়ে আসছে। আপনি প্রতি সপ্তাহে ২ টা হইলেও পারেন বা ৩ টা পারেন বা ১ টা পারেন লং ভিডিও দিতে হবে প্রতি সপ্তাহে। আর এভাবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। লং ভিডিওর গুরুত্ব আছে। লং ভিডিও না থাকলে আপনার কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এর কোনো মূল্য নেই। আবার ধরুন ২০২৮ তারিখ মানে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এ উঠিয়ে নিবে। আবারও নতুন কোনো কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে। জানি না কি কারণে এটা উঠিয়ে নিতেছে। হয়তোবা এই কনটেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকজনই হ্যাপি না, খুশি না, ভালো একটা ইনকাম দিতেছে না। তো এই নতুন আপডেটে ২০০০ মার্চ মা ইয়া ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে পর্যন্ত এই আপডেটটা উঠিয়ে নিবে। সবার কনটেন্ট মনিটাইজেশন নিয়ে আবারও নতুন করে দিবে। তো অনেক নতুন ভাই-বোনেরা বলতেছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে যাবে। আবার নতুন করে দিবে সেটা কি আমাদের সেটআপ করতে হবে? যারা ইতিমধ্যে সেটআপ করে ফেলছেন তাদেরকে নতুন করে কোনো সেটআপ করতে হবে না। আর যারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাইবেন তারা অথবা তাদেরকে সেটআপ করে নিতে হবে। যারা আবারও কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এর আগে আপনারা যে পে আউট সেটআপ যে করে নেন, তো কনটেন্ট মনিটাইজেশন যখন পাবেন তখন পে আউট এর সাথে অ্যাডজাস্ট করে নিবেন। আর নতুন করে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে না। আর যদি পে আউট সেটআপ না করেন তাহলে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে। ভিডিওটা কেমন হলো আপনার মতামত